ওই তুই বকিস নি তো, আমি ছেলে লিব বলেছি লিব, ছেলে যে কি করে হচ্ছে না তাও আমি দেখছি। আমি তোদেরকে ছেলে দিয়েছি, তাড়াতাড়ি ভাত দে, সব ভাত নিয়ে আয়, তাড়াতাড়ি দে। তোর আব্বা কই? এই দেখো আমার চোখের মধ্যে মুরু কোথাকার, আমার আব্বাকে জানে আমি পকেটে করে লিবা আসি। খুশির খবর, তোমার মেয়ে হয়েছে। ধুর শালা, চানু ছেলি আর হয়ে গেল মেয়ে। কি গো, রোজ রোজ ঘুম থেকে উঠে এইভাবে মন খারাপ করে বসে থাকো কেন বলো দিনি? চিন্তা করি আর কি করবা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হ্যাঁ, কত ভালো করে আল্লাহ, আজ পর্যন্ত আমাদেরকে একটা ছেলে তাই দিতে পারলো না। ঠিক দিবে আপনি, যাও তুমি তো একটু বাজার করে লাসো গা। মনে যদি শান্তি না থাকে তাহলে কি খাবার ঢুকে? যাও যাও, আর চিন্তা করো না, আল্লাহ ঠিক একটা ব্যবস্থা করে দিবে। ঠিক আছে, ব্যাগটা দাও। লাও গো সবজি, সবজি আছে, সবজি তাজা তাজা সবজি। ও ভাই দাঁড়াও দাঁড়াও, সবজি নিব। ছি, সকালবেলায় কার মুখ দেখে উঠলাম রে, আজ তো মনে হচ্ছে বেচা কিনাই হবে না। হটো, তোমাকে মাল বেচবো না, শালা বাজা ফাজা লোক কমনে থেকে চলে আসে সকালবেলায়। শালা রোজ রোজ অপমান, ছেলে হয় কিনা তাই আমি দেখছি। এলাও বাজার, আমি আসছি। কি গো, তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছো? মৌলানার কাছে যাচ্ছি। মৌলানা সাহেব, এত চেষ্টা করেও আল্লাহ আমাকে একটা ছেলে দিল না। মানুষের কথা শুনতে শুনতে পাজর আমার কানা হয়ে গেল। আমাকে একটা ছেলে হওয়ার তাবিজ দেন দিনি। আমি তাবিজ দিয়ে কিচ্ছু হবে না, তুমি আল্লাহর কাছে চাবা তাহলেই পাবা। এ আল্লাহ, আমাকে একটা ছেলে দাও। খুশির খবর, তোমার মেয়ে হয়েছে। ধুর শালা, চানু ছেলে আর হয়ে গেল মেয়ে। আল্লাহকে বলি তো একটা ছেলে দিল না, তাহলে কি সাধু বাবার কাছে কি দেখবো নাকি? না না, এ তুমি কি বলছো? পাপে পুড়ি মরবা। এ দুনিয়ায় আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া যাবে না। ওকে না তো, আল্লাহর কাছে ছেলে চাই মেয়ে হইলো, আমি এবার সাধু বাবার কাছে কি দেখবো কি হয়। তুমি যখন আমার কথা শুনবো নাই বলছো, তাহলে কি দেখো কি হয়। সাধু বাবা, ও সাধু বাবা। হ্যাঁ বলো। সাধু বাবা, আমার একটা ছেলের দরকার, এমন একটা মাদলি দেন যাতে আমার ছেলে হয়ে যায়। ধুর শালা, আমার নিজেরই তো 10 বছর থেকে ছেলে হয়েছে না। মাদলি তো যদি ছেলে হইতো তাহলে তো আমি আগে 5-6টা ছেলে নিলি তো। যাক, ওজন ধরে দিতে লাভ নাই, ব্যবসা তো করে খেতে হবে। শুনো, তোমাকে যে তাবিজটা দিলাম বাড়ি গিয়ে বা হাতে বেঁধে রাখবা, দেখবা তোমার কাজ হয়ে যাবে। ঠিক আছে, এই লেন টাকা। এ তুমি কি করছো? আমি টাকা হাতে ধরি না, আমার চেলার কাছে দিয়ে যাও। এই নাও। যাও, তোমার কোনো চিন্তা নাই, কালই দেখবা তোমার ছেলে হয়ে যাবে। হ্যাঁ, কি বললা ভাই? না মানে বাবার কাছে যেতে এসেছো, ছেলে তো হবেই। ও ঠিক আছে তাহলে। এই হিসাব করে কথা বল, নাহলে মার খেয়ে মরে যাবি। ঠিক আছে বাবা। বাহ, তোমার কি কপাল গো। হ্যাঁ, তাহলে আমার ছেলে হয়েছে? না না, তোমার মেয়ে হয়েছে। কি সুন্দর দেখতে, একবারে আজ্ঞার মেয়েটার মতন। যা হইল কাজ। এই সরো তো তুমি এখান থেকে। এই সাধুর কাছে গিয়েও তো আমার কোনো কাজ হইল না, তাহলে আমি কার কাছে যাব? কোথায় গেলে আমি একখান ছেলে পাবো? দেখলে, আমি তোমাকে বারবার বলেছিলাম যে সাধুর কাছে যেও না, যেও না। আমার কথা শুনলেই না। এবার বুঝতে পেরেছো তো, যা হয় আল্লাহ থেকেই হয়। এই তুই বকিস নি তো, আমি ছেলে লিব বলেছি লিব, ছেলে যে কি করে হচ্ছে না তাও আমি দেখছি। আল্লাহর কাছে ছেলে জানু মেয়ে দিল, সাধু বাবার কাছে ছেলে জানু তাও মেয়ে দিল। শুনেছি শয়তানের বলে বিশাল ক্ষমতা, শয়তানের কাছে চাবো, কিন্তু শয়তানকে পাবো কুঠে? মৌলানা সাহেব, শয়তানকে কোথায় পাওয়া যাবে বুঝতে পারবেন? ওইভাবে তো বলা যাবে না, তবে মদ খায়, গাঁজা খায়, হিরোইন খায়, ওইগুলোকেই আমরা শয়তানের আড্ডাখানা ধরি। ঠিক আছে, আমি তাহলে ওই আড্ডাখানাতেই যাচ্ছি।
আমাদের এখানে বলে শয়তানের আখড়া আছে, কোনটা দেখি দাও দিনি। আমার শয়তানের সঙ্গে একটু দরকার আছে। কি দরকার? আমি একটা ছেলে নিব তো, তাই শয়তানের কাছে মানত করব। এই শয়তানের কাছে মানত করবি তো এখানে কি করতে এসেছিস? তোকে কে বলিছে এখানে শয়তান থাকে? আমি শুননু যারা গেজা মেজা খায় আর গান করে তারা বলে শয়তান। এই আমরা গান করি বলে আমরা শয়তান না, তোর কিছু বলি বাবারি। কি গো, কোথায় গিয়েছিলা? ওই করে হাঁপাচ্ছো কেন? আর ভুলো না, শয়তানের খোঁজ করতে গেছনু। শয়তানের খোঁজ তো পানুই না, মানুষ শয়তানের হাতে পড়ি আমি 60 হয়ে যাচ্ছনু। তুমি তো আমার কথা লিবা না, যা মনতে করো গা। হে শয়তান, তোমাকে তো আমি খুঁজে পানু না। তুমি যদি শুনতে পাও তো আমাকে একটা ছেলে দান করো। এ দেখো, এবার শয়তানের কাছে ছেলে চাইলাম, যদি ছেলে দেয় তাহলে হয়ে যাবো আর গুলাম। তারপরে শয়তানকে 1 মাস ধরে খাওয়া দাওয়া করাবো। যা খুশি করো গা। খুশির খবর, তোমার এবার ছেলে হয়েছে, তাড়াতাড়ি মিষ্টি মুখ করাও। তাই নাকি? তুমি কি বলছো? হ্যাঁ গো, যাও যাও মিষ্টি লাসো। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। আসো আসো সবাই মিষ্টি খাও, আমার ছেলে হয়েছে। কিরে, কিসের মিষ্টি খাওয়াছিস? আমাকেও দে, আমিও খাই। সর শালা, তোকে মিষ্টি দিব না। তুই ভুলে যেতে পারিস, কিন্তু আমি ভুলিনি। মানুষকে দেখি অহংকার করা। কি হয়েছে বুবু, তোমার ছেলে এত কাঁদছে কেন? কি জানি, কিছু বুঝতে পারছি নি। একটু আগেই তো কি সুন্দর খেলা করছিল, এখন আবার হঠাৎ কি হলো? এই বুবু, ভাই আবার কোনো মানত ফানত করেনি তো? এক দিল গানের মতন কোনো কিছু মানত করে না দিলে তার এইরকমই হয়। একটা ছেলে আই করে মরে গিয়েছে, জানিস তো? ওসব কুসংস্কার আমরা মানিনি। এই কি হলো আমাকে বলো। তোমার ছেলে যে হঠাৎ করে কাঁদছে, তোমার ছেলের লেগে কিছু মানত করেনি তো? কোনো কিছু মানত করে না দিলে তার এইরকমই হয়। তাই নাকি? তাহলে তাও হইতে পারে। আমি কিন্তু মানত করি, মানত পূরণ করিনি। ওই দেখো, সেই জন্যই তোমার ছেলে কাঁদছে। শিগগিরই যা মানত করেছো তাড়াতাড়ি দাও গা, না হলে তোমার ছেলে আর বাঁচবে না। হে শয়তান, তুমি আমার ছেলেকে ভালো করে দাও। তোমাকে আমার বাড়ি নিয়ে এসি পেট ভরে খাওয়াবো। আরে ছেলে যে চুপ হয়ে গেল। রওশন, তোর কি হয়েছিল? কাঁদছিলি কেনে? আমার পেটে খুব যন্ত্রণা হচ্ছিল আব্বা। তাই তো, তাহলে তো শয়তানের মানত পূরণ করিনি বলে আমার ছেলে কাঁদছে। এসব ফালতু কথা, তুমি ডাক্তারের কাছে নিয়ে চলো, ছেলে ঠিক হয়ে যাবে। না আব্বা, আমি ডাক্তারের কাছে যাব না, ইনলাইন করে দেবে আমাকে। শয়তানের কাছে নিয়ে চলো, আমি শয়তান দেখবো। এই তো রওশনকে দি শয়তান বুলাইছে ওর কাছে নিয়ে যাইতে। এই তুমি মেয়ে ছেলে মানুষ, বেশি বইকো না তো। আবার কি হলো তোমার? ইমাম সাহেব, শয়তান কুঠে আছে আমাকে বলেন, না হলে আমার বিশাল ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, তুমি যে বারে বারে শয়তানের খোঁজ করছো, তোমার ব্যাপারটা কি একটু খুলে বলো তো। তাহলে শুনেন, আমি আল্লাহর কাছে ছেলে চাইছিনু, দেয়নি। আবার সাধু বাবার কাছেও একটা ছেলে চাইছিনু, তাও পাইনি। আর শয়তানের নামে যেই মানত করেছি অমনি একখান ছেলে হয়ে গেছে। এ আল্লাহ, এ পাগলকে আমি কি করে বোঝাবো? যা হয় তোমার থেকেই হয়, তাও একবার চেষ্টা করি। আল্লাহ, তুমি হেদায়েত দান করো। শুনো, আজ শুক্রবার আছে, দেখবে মসজিদে নামাজ পড়তে আসার সময় যে সবচেয়ে শেষে আসবে এবং নামাজ আধ খামচা করে শেষ না করে পালিয়ে যাবে, সেই হচ্ছে প্রকৃত শয়তান। ঠিক আছে হুজুর। আল্লাহু আকবার, আল্লাহ। কিরে, সব শেষে আমার খালু আসলো। আল্লাহ করি আবার আগে না বেরিয়ে যায়, না হলে তো আবার বিপদ হয়ে যাবে। আরে যা,
আবার তো খালুই আগে বেড়াইলো। কি আর করা যাবে, হুজুরের কথা মতন তাহলে আমার খালুই শয়তান। ও খালু। হ্যাঁ বলো। আমাদের বাড়িতে কাল আপনার নিমন্ত্রণ থাকলো। কি ব্যাপার গো, সেলিন মুসলমানে দিছ নাকি? না খালু, এমনি নিমন্ত্রণ করলাম। ও ঠিক আছে যাবো। কি গো তুমি কোথায় গিয়েছিলা? এদিকে রওশন আব্বা আব্বা করে কে দেখুন হচ্ছে। আরে আমি শয়তান খুঁজতে গেছি নু, দেখবা কাল আসবে আমাদের বাড়ি খাইতে। তুমি যে কি করে বেড়াও তা ঠিক নাই। কি রে ভাই, তোর আব্বা কই? এই দেখো আমার চোখের মধ্যে মুরু কোথাকার। আমার আব্বাকে জানে আমি পকেটে করে লিবা আসি। আব্বা কোথায়? মাকে দাও গা। তুই তো তোর নানার মতন চরিস হইছি রে। খালু ভালো আছেন? আসেন বসেন। হ্যাঁ ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ আমরা সবাই ভালোই আছি। কি গো তুমি যে বললে শয়তান খেয়ে এনেছি, এ তো তোমার খালু। হুজুরে বলিছে এইটাই শয়তান, তুমি বেশি না বই কি খেতে দাও তো। লেন খালু খেলেন। আমি তোদেরকে ছেড়ে দিয়েছি, তাড়াতাড়ি ভাত দে। সব ভাত নিয়ে আয়, তাড়াতাড়ি দে। কি ব্যাপার গো বৌমা, বিতে তাই নিমন্ত্রণ করনি? আজ এতদিন পর হঠাৎ করে এইভাবে খাওয়াছো? আর বলেন না, এ দেখেন রওশন হঠাৎ করে কে দেখুন হয়েছিল। আপনার ছেলে কার মুখে শুনেছে শয়তানকে খাওয়ালে কাদর ভালো হয়ে যাবে, তার লেগে আপনাকে খাওয়াছি। তার মানে তোমরা আমাকে শয়তান মনে করো? কইছে রাশিদ, ওকে দেখাচ্ছি মজা। কি হইলো খালু? এই তো আমি। এই তুই আমাকে শয়তান বলেছিস, তোর মানে? আমি মসজিদের সেক্রেটারি জানিস, আর তুই আমাকে শয়তান বলেছিস? তোর কিছু বলি রে। কি ব্যাপার, আমি শয়তানকে খাওয়াইলাম তাও ছেলে কাঁদছে কেনে? চলো না হয় ডাক্তারখানায় নিয়ে যাই, তাহলে তো ছেলে মরে যাবে। হ্যাঁ তাই চলো। আপনার ছেলে তো পানি খায় না, পায়খানা কষে গিয়ে এই অসুবিধাটা হয়েছে। এই ওষুধটা খাওয়ান, ঠিক হয়ে যাবে। দেখলা, আমি তোমাকে বলছিলাম না যে ছেলে মেয়ে সব আল্লাহর দান। তাহলে আগের দুটো মেয়ে হলো যে? কেন, মেয়েরা কি মানুষ না? আমিও তো একজন মেয়ে। ওইসব শয়তান ফয়তানের কোনো ক্ষমতা নাই। দুনিয়ায় সবার অধিকার সমান। শোনো, আর এরকম অন্যায় কাজ করবে না, কারণ যেটা কেউ জানে না সেটা আল্লাহ জানে। হ্যাঁ সুহানা, তুমি ঠিকই বলেছো, আমি আমার ভুল বুঝতে পেরেছি।